এই জালেম বাচ্চা মুসলমান বর্তমানে দেশ ত্যাগ করছেন, মামুর বাড়ি চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মানুষে বলে মামুর বাড়ি চলে গিয়েছেন ভারত, আমি বলি না, উনি ভাতার বাড়ি চলে গিয়েছেন। জোরে বলুন না, আউযু বিল্লাহ। আমার বড় ভাই মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, উনির সঙ্গে আমরা সেই প্রোগ্রাম করলাম। উনি গল্প করতেন, ভাইজান দীর্ঘ সময় দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলাম, কারাগারে বন্দী ছিলাম। এই কোরআন কথার বিনিময় হক কথা বলার কারণে আমার ডায়াবেটিস হয়ে গিয়েছে, আমি কথা বলতে পারি না ভাই। আমাকে বলতেন, আমার সঙ্গে গল্প করতেন, ভাইজান। উনি বলতেন, মুফতি সাহেব ভাই 1 ঘন্টা কথা বললে যে আমি আমির হামজা মুফতি সাহেব 3-4 ঘন্টা মাহফিলে কথা বলছি, সমস্যা হয় নাই। মাত্র 40 মিনিট আধা ঘন্টা কথা বললে শরীরের মধ্যে বয়স্ক মানুষের মতো কাঁপ শুরু হয়ে যায়। যেই জালিমরা এই কাজ যারা করছেন, কশিন কাল কিয়ামতের ময়দানে এই জালিমরা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জালেম বাচ্চা মুসলমান বর্তমানে দেশ ত্যাগ করছেন, মামুর বাড়ি চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মানুষে বলে মামুর বাড়ি চলে গিয়েছেন ভারত, আমি বলি না, উনি ভাতার বাড়ি চলে গিয়েছেন। জোরে বলুন না, আউযু বিল্লাহ। মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد। আপন আপন কর মানুষ, এ দুনিয়া আপন কহো না। আপন হলেন যিনি শুয়ে আছেন ওই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। নাদসতপুর বাজার দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্প 15তম বাৎসরিক আজকের সম্মানিত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরআনের জন্য কোরআনে খিদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন রাস্তায় ঘাটে দোকানপাটে, আপনারা এই সময়টাকে নষ্ট না করে এই কোরআনে মাহফিলের সম্মান আছে না নাই? আছে। তাহলে যে বান্দা কোরআনকে যদি আপনারা ভালোবেসেই থাকেন, মহব্বত করেই থাকেন কোরআনকে, আল্লাহকে, রাসূলকে, তাহলে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি, সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কোরআনে মাহফিলে আসেন, কোরআনে কথা শুনেন। আমি কিছু অল্প সময় আলোচনা করে শেষ করে দিব, যেহেতু আমার পর অনেক বক্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান আছে, কোরআনে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসা থাক অথবা না থাক, এদের কোনো কিচ্ছু আসা যায় না, এরকম মুসলমান আছে না নাই? বলেন সব। মুসলমান আজকে বাংলাদেশে অনেক বক্তা রয়েছে, কিন্তু তাকওয়া নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই, ইমানের কোনো আলোচনা নাই, শুধু খালি কাহিনীর কিচ্ছা কাহিনী আলোচনা। মুসলমান আজকে বর্তমানে এই যে মৌলবীরা এক না থাকার কারণে খালি হিংসার হিংসা মুসলমান। কিন্তু আমার নবীর সাহাবীরা, এ মুসলমান, নবীর সাহাবীরা কেমন কাজ করছেন, নবীরা কেমন কাজ করছেন, কেমন দাওয়াত দিয়েছেন। বর্তমানে শুধু আমাদের মধ্যে খালি হিংসা ঠেলা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা কালাম। আল্লাহ বলেন যে বান্দা কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনে আলোচনা মাদ্রাসাকে বন্ধ করতে চায়, আল্লাহ বলে, বান্দা এই কোরআন কিন্তু মোমবাতি নয় যে মোমবাতি আপনি ধরাই দিলেন, বাতি আপনি জ্বালাইলেন, আপনি ফু দিবেন কিন্তু নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, না না, কোরআন কিন্তু এরকম না। আল্লাহ বলেন নিজে যে এই কোরআন আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি, আমার নবীর প্রতি আমি আল্লাহ এই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। এই জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসেন, আমি আপনাদের এখানকার মেহমান, নাটোর থেকে আসছি, বাজানো অনেক কষ্ট করে। এই 24 তারিখে মাহফিল ছিলেন আমার নাটোরেতে। শরীরটা খুব খারাপ, মোটামুটি এখন সুস্থ আছি, পুরোপুরি ভালো নাই মুসলমান। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে আমার কমিটি ভাইরা যারা আছেন, আমার ভাইজান সেলিম আক্তার তোতা ভাই, মুজাফফর কাকা, এদের সঙ্গে মাঝে মাঝে আমার সঙ্গে কথাবার্তা হয়। বাজানো একটা সময় আপনারা অনেক আলোচনা শুনছেন বাজার, আমি মাত্র শুধু কয়েকটা মিনিট কিছু আমল কথা বলে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন? এই কোরআন মাদ্রাসাকে যারা ভালোবাসবেন, যারা মহব্বত করবেন বাজান, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে ফায়দা দিবেন, কবরতে ফায়দা দিবেন এবং কাল কিয়ামতের ময়দানে ফায়দা দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ রাসূল হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে বান্দা কোরআন শিক্ষা করে অপরকে যারা শিক্ষা দেয়, এরা সবথেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা করে, এরা কি মানুষ? এই জোরে বলেন, কি মানুষ? উত্তম মানুষ। কি মানুষ? কথা বলেন, কি মানুষ? উত্তম মানুষ। আল্লাহ বলেন,
তাহলে এই কোরআন উত্তম মানুষ, উত্তম যারা শিক্ষা দেয় এবং যারা শিক্ষা করে। আচ্ছা, এবার আমার প্রশ্ন আপনাদের কাছে বাজান, যারা কোরআনের পিছনে যারা মেহনত যারা করে, যারা শ্রম দেয়, যারা কমিটি যারা আছেন বাজান, নবীর সাহাবী রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অনেক গরীব সাহাবী ছিলেন। কি ছিলেন বাজান? গরীব ছিলেন। এই নবীর সাহাবী হযরত আবু হুরায়রা সকল সাহাবীরা মাঠে কাজ করতেন, ইলম শেখার তো সুযোগ তারা পাইতো না মুসলমান। কিন্তু নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আমার দয়ার নবীজি তার কাছে সব সময় থাকতেন 24 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহ রাসূল বলেন এই কোরআনকে যারা ভালোবাসবেন, যারা মহব্বত করবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আর একাত বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও আমার উম্মতরা, তোমরা নিজে দিন শিখবা এবং অপরকে তোমরা দিন শিখাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই যে 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মুসলমান, আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত এবং জাতি। কারা? যারা কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা যারা দেয়। আল্লাহ বলেন এরাই তোমরাই সবথেকে মানুষের মধ্যে তোমরা শ্রেষ্ঠ মানুষ। মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এই ঘোষণা কার? জোরে বলেন কার ঘোষণা? আজকে বর্তমানে কিছু আমাদের এই কোরআন হক কথা বলার কারণে বাজার ওলামায়ে কেরাম জেলখানা বন্দী ছিল কি ছিল না? বলেন জোরে বলে ছিল কি ছিল না? আমার বড় ভাই মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, উনির সঙ্গে আমরা রাজশাহীতে প্রোগ্রাম করলাম। উনি গল্প করতেন, ভাইজান দীর্ঘ সময় দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলাম, কারাগারে বন্দী ছিলাম। এই কোরআনের কথার বিনিময় হক কথা বলার কারণে আমার ডায়াবেটিস হয়ে গিয়েছে, আমি কথা বলতে পারি না ভাই। আমাকে বলতেন, আমার সঙ্গে গল্প করতেন ভাইজান। উনি বলতেন মুফতি সাহেব ভাই 1 ঘন্টা কথা বললে যে আমি আমির হামজা মুফতি সাহেব 3-4 ঘন্টা মাহফিলে কথা বলছি, সমস্যা হয় নাই। মাত্র 40 মিনিট আধা ঘন্টা কথা বললে শরীরের মধ্যে বয়স্ক মানুষের মতো কাঁপ শুরু হয়ে যায়। যেই জালিমরা এই কাজ যারা করছেন, কশিন কাল কিয়ামতের ময়দানে এই জালিমরা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। এই জালিম বাচ্চা মুসলমান বর্তমানে দেশ ত্যাগ করছেন, মামুর বাড়ি চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মানুষে বলে মামুর বাড়ি চলে গিয়েছেন ভারত, আমি বলি না, উনি ভাতার বাড়ি চলে গিয়েছেন। জোরে বলুন না আউযুবিল্লাহ। মুসলমান, তাহলে আমরা মুসলমান আজকে কোরআনকে কতটুকু ভালোবাসি আমরা? যাই কেন ওদিকে যাব না, আমার সময় খুবই কম। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনকে যে বান্দা ভালোবাসবে এর ফলাফল কে দিবেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন যেই বান্দা এই কোরআনটা লইয়া বুকে লাগায়, চোখে লাগায়, মুখে লাগায়, মুসলমান প্রথমে দোয়া পড়ে খুলে বিসমিল্লাহির রাহমানির রাহিম
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বান্দা এই কোরআন খোলার সময় মাত্র শুধু একবার বিসমিল্লাহ যে তেলাওয়াত করবে, যে বিসমিল্লাহ যে পাঠ করবে, মুসলমান এই যে কান খাড়া করে শুনেন, আমলের দিকে এবারে আসেন। আমি মেন আলোচনার দিকে ঢুকলাম। যে বান্দা একবার বিসমিল্লাহ যে তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী রে হযরত আবু বকর বলেন, ওই বান্দার আমলনামা 10,000 নেকি আল্লাহ লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একমাত্র শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। হযরত আবু হুরায়রা বলেন কি জানেননি, যেই বান্দা বিসমিল্লাহ বলেন শুধু 10,000 নেকি আল্লাহ লেখেন না, 10,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, ওই দেখ মুসলমান, আলোচনা সময় কম বাজার আমার মুসলমান ভাই আমার বন্ধুরা, এবার দেখি আপনারা এই মাদ্রাসা কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন। আমি কিন্তু মাঝে মধ্যে ফোনে আমার সঙ্গে যোগাযোগ হয়, বাজান ছাত্র কেমন হয়েছে, অনেক ছাত্র ছিল বাজান, জানি না কার নজর লাগছে, কারণ নজর লাগে নাই আমার জানা মতে। এই কিছু নামধারী কিছু মুনাফিক আলেম আছে, আমাদের এই নজর লাগছে, কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসা অনেক ছাত্র ছিলেন, ছিলেন বাজানো। আমার মা বোনকে আমি বলবো, মানে প্যান্ডেল আছে না, আছে, আমি মা বোনকে বলবো, মা আপনি ছেলে পারেন, একটা ছেলে দিয়ে পারেন, টাকা পারেন, পয়সা পারেন, যাইতে পারেন না কোন আপনি সহযোগিতা আপনি করেন, সাহায্য করেন। এ মুসলমান, আল্লাহর এক বান্দা মদশালায় যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন বাজার? মদ পান করার জন্য মদশালায় যাচ্ছিলেন মুসলমান। রাস্তা দেখলেন একটা ছোট টুকরা পড়ে আছে, সাদা কাগজ। কি কাগজ? জোরে বলেন কি কাগজ? সাদা কাগজ পড়ে আছে বাজান। দেখেন মাদ্রাসা নষ্ট হয়ে গিয়েছে, ছাত্র নাই, তলবে ইলম নাই বাজান। যদি আপনি ছাত্র দিয়ে তলবে ইলম দিয়ে আপনি সাহায্য করতে পারেন, এই সম্মানে ইজ্জত আপনি আল্লাহ দুনিয়াতে দিবেন এবং আখিরাতে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহর বান্দা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি মদশালায় যাচ্ছিলেন বাজান। যাওয়ার পথে দেখলেন রাস্তার মধ্যে ছোট একটা কাগজ, সাদা কাগজ পড়ে আছে। কি কাগজ? সাদা কাগজ পড়ে আছে বাজান। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি মদের আড্ডায় আমি যাব না, আমি নেশা করতে আমি যাব না, এটা কি পড়ে আছে আমি দেখতে চাই, দেখবো আমি। আল্লাহর বান্দা ওরা জানে না, মূর্খ মানুষ, কেন নাই মুসলমান সুন্দর করে সাদা কাগজটা লইয়া বাসায় চলে গেলেন। আমার মুসলমান ভাই আমার বন্ধুরা, ওই কাগজটা পরিষ্কার করে বাড়িতে আলমারির মধ্যে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মদ পান করে, নেশা করে, বাংলার জমিনেতে নেশা বর্তমানে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেশি। মুসলমান আল্লাহর বান্দা উনি কাগজটা খুলে দেখলেন কি লেখা আছে। লেখাপড়া জানে না, পড়াশোনা জানে না, তবে এতটুকু উনি বুঝতে পারছেন যে এটা একটা আরবি শব্দ। বাসায় তার স্ত্রীকে ডাকতে বললেন, প্রাণের স্ত্রী আমার, এটা কি লেখা আছে? স্ত্রী কোরআন পড়তে পারে। স্ত্রী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আসতে বলেন। মুসলমান আল্লাহর বান্দা উনি মদের আড্ডায় চলে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ রাতে ঘুমায় আছেন, ইবাদত করে। বড় একটা আল্লাহর ওলি ছিলেন। কে ছিলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইলহাম আসেন, হে হাসান, ওই যে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জানায় দাও, যেই বান্দা এই কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদশালায় চলে গেলেন। চলে যায় দেখলেন, বললেন হাফিজ রহমাতুল্লাহ আলাইহি কোথায়? মদের আড্ডাখানায় অনেক লোক থাকলেন, লোক ছিলেন। বললেন ভাইজান, বলেন হুজুর আপনি আমাদের জামানার বড় ইমাম। এটা তো একটা খারাপ জায়গা। কি জায়গা? মদের আড্ডা খারাপ জায়গা না ভালো জায়গা? খারাপ জায়গা। ইমাম সাহেব, কবি ইমাম সাহেব, আপনি এখানে কেন আসলেন? বললেন আমি আসছি হাফিজ রহমাতুল্লাহ আলাইহি কোথায়? কেন? উনি কোথায়? বলে উনি মদ পান করতেছেন, বাসার মধ্যে রুমে রয়েছেন। তাকে ডাকা হলো। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার হইয়া ওযু বানাইয়া হুজুরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি এখানে কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা আমি এখানে এমনি এমনি আসি নাই, আল্লাহর অর্ডারে আমি আল্লাহর হুকুমে আসছি তোমাকে নেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, হাফিজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন আপনি কেন এখানে আসলেন, আসার কারণটা কি? আপনি হুজুর বললেন ওই যে তুমি গতকাল মাদ্রাসায় তুমি নেশার তুমি আড্ডায় তুমি যাইতেছিলা, নেশা তুমি পান করবা, সেখানে তুমি যাইতেছিলা। তুমি দেখলা একটা ছোট সাদা কাগজ, তুমি জানো না এখানে কি লেখা আছে? এই কাগজকে, এই কোরআনকে সম্মান করার বিনিময় আল্লাহ তোমার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। শুধু গুনাহ মাফ করেন নাই, আল্লাহ তোমার নামটা আল্লাহর ওলি খাতায় তুলে নিয়েছেন। শুধু ওলি বানান নাই, আল্লাহ তোমার নামটা জান্নাতি খাতায় ওঠা নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান, তাহলে মাদ্রাসায় কারা কারা ভালোবাসবেন? হাত উঠান, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বাজান, তাহলে কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? এই আল্লাহর একজন বান্দা নেশাখোর, মদ পান করতেন। বাজান, শুধু কোরআনকে ভালোবাসার কারণে ও মুসলমান আপনারা মাদ্রাসায় ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, আপনারা এই প্রতিষ্ঠানকে আপনারা টাকা দিবেন, সাহায্য করবেন, ছাত্র দিবেন। বাজার হয়তো এর বিনিময় আল্লাহ রাসূল বলেন, হযরত আনাস নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বান্দা কোরআন যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয়, আল্লাহ নিজে কোরআন এবং রাসূল হাদিসে বলেন এরা আল্লাহর পরিবার দলের লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহর বন্ধু কারা, আল্লাহর পরিবারের লোক কারা হবে এটা আপনি বলেন। উনি বলেন, যে বান্দা কোরআনকে যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয় আর যারা এদেরকে যারা ভালোবাসে মহব্বত করে, এরাই আল্লাহর পরিবারের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমার প্রশ্ন এবার আপনাদের কাছে, যদি আল্লাহ তাআলা এই কথা বলে আমাকে আপনাকে, রাসূলের কথা হাদিসে বলেন, আমার আপনার কোনো ভয় আছে? বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। হযরত ওই যে বিসমিল্লাহ মনে আছে না আপনাদের? বাজান, মুসলমান রোম সম্রাটের বাদশা, মুসলমান ভাইরা আমার বন্ধুরা রাজত্ব চালান। ইসলাম গ্রহণ করার পর দেখেন বিসমিল্লাহর কত দাম, কত ফজিলত। মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই না যে সৎপুর মাদ্রাসা থাকা দরকার না নাই? তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারছেন। বাজান, বিসমিল্লাহ বলার কারণে, বিসমিল্লাহ ফজিলতের কিছু আলোচনা করার কারণে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। মুসলমান বাদশাহ ইসলাম গ্রহণ করার পর বাজান 24 ঘন্টা মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা হয়, বাদশাহ আরাম পায় না। রাজমহল চালান, সিংহাসনে বসেন, তা কোনো আরাম পায় না। বাজান, বাদশাহ বললেন তার গোলামকে, বলে আমার গোলাম এরম কিছু আছে, আমরা তো বিধর্মী, আমরা তো ইহুদি, আমরা তো খ্রিস্টান, এত কিছু করলাম, দুনিয়ার সব ডাক্তার শেষ করে দিলাম, সব কিছু শেষ করে দিলাম, কোনো কাজ হয় না।
কোনো ওষুধে কোনো কাজ হয় না রে আমার গোলাম। গোলাম চলে গেলেন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার। ওমরকে ডাক দিয়ে বল, হুজুর হুজুর, আমাদের বাদশার মাথা 24 ঘন্টা ব্যথা করে। কি করে মাথা? কথা বলেন, কি করে মাথা? মাথা ব্যথা করে। শুনেন, আমল শিখেন। মাথা আপনার ব্যথা কেন করে, আপনি কি করবেন মাথা ব্যথা করলে, এখান থেকে শিক্ষা নেবেন। সম্মানিত হাজরিন, যে কথা আমি বলতেছিলাম যে নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমার কাস্টমার আসে, একটা কাগজ দাও, একটা কাপড় দিলেন। কি দিলেন বাজার? এটা ছোট একটা কাপড় দিলেন। আরে নবীর সাহাবী হযরত ওমর ছোট্ট একটা কাপড় দিলেন, কালো একটা কাপড় দিলেন। নবীর সাহাবী হযরত ওমর এই কালো কাপড় দিয়ে একটা টুপি বানিয়ে দিলেন। আর টুপি সেলাই করার আগে বিসমিল্লাহ লিখে টুপির মধ্যে ঢুকাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান, তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে বাজান। আরে নবীর সাহাবী হযরত ওমর বললেন, গোলাম যাও তোমার বাদশাকে তুমি হাদিয়া তোমরা দিবা। নবীর সাহাবী এই কথা বললেন বাজার, কালো টুপি নিয়ে চলে গেলেন। ওই যে আল্লাহর গোলাম বাদশার গোলাম নিয়ে চলে গেলেন। বললেন বাদশা নামদার, এই যে একটা টুপি হযরত ওমর আপনাকে হাদিয়া দিয়েছেন, এই সময়টা বাদশা নামদার টুপিটা মাথায় লাগাইলেন বাজার। তার মাথা যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বললেন, এই টুপির মধ্যে কি আছে দেখি। তার মধ্যে অনেক কৌতূহল জাগলেন। কি জাগলেন? কৌতূহল জাগলেন। আমি যাই সময় টুপি মাথায় থেকে খুলি, আমার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। আবার যে সময়টা মাথায় টুপি লাগে, আবার মাথা ব্যথা ভালো হয়ে যায়। দেখি এই টুপির মধ্যে কি আছে। বাদশাহ সব সেলাই খুলে দেখলেন, টুপির মধ্যে শুধু আছে আরবি শব্দ বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুধু এই শব্দ থাকার কারণে বাদশার মাথা ব্যথা ভালো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হন। কয় ব্যক্তির উপরে? জোরে বলুন, কয় ব্যক্তি? এই কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। বেশি সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে। মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। কোন বান্দাকে জানেন? যেই সময়টা গভীর রজনীতে, রাত্রিতে 1 নাম্বার আমল মনে রাখেন বাজার। মা বোন যারা আছেন আমল মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার উপরে খুশি হয়ে যাই যেই সময়টা বান্দা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বান্দা ওযু বানায়। আল্লাহ ওই সময় হাসেন এবং ফেরেশতাকে বলবো, আমার ফেরেশতারা দেখছো নি আমার বান্দার দিলের মধ্যে কত ভয়, তারা আমার সামনে তারা দাঁড়াবে, আমাকে সিজদা করবে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর বাজান, বান্দা যে সময় কোরআন পড়তে যায়, মাদ্রাসায় কোরআন শেখার জন্য মক্তবে যায়, আল্লাহ বলেন, আল্লাহ ওই সময় বান্দার উপর তাকিয়ে তিনি হাসেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন তো দেখি বাজান, যদি আল্লাহ তাআলা হাসেন, আমার আপনার কোরআন তেলাওয়াত দেখে, নামাজ পড়া দেখে, ওযু করে, আমার আপনাকে ভয় কি আছে বলেন? কোনো ভয় নেই বাজান। 3 নম্বর বলা হলো, যে সময় বান্দা মাদ্রাসাতে কোনো কিছু দান করার জন্য মাদ্রাসাতে যায়, আপনারা ছাত্র পারেন, টাকা পারেন, যাই পারেন না কেন, মাদ্রাসাকে আপনার সহযোগিতা আপনি করুন, সাহায্য করবেন। আল্লাহ ওই সময় তাকিয়ে হাসেন এবং ফেরেশতারা বলেন, ও আল্লাহ তোমার বান্দারা কেন যায়? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা তারা কোথায় যায় ওযু করে? ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে মাদ্রাসা নাজুসতপুর কোরআন শেখার জন্য। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকবা, শুধু তাদের আমি ছেলেমেয়ের গুনাহ খাতা মাফ করে দেই না, যারা ছাত্রদের যারা টাকা দেয় আমি তাদের সকল জীবনে গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো বহুত হাদিস আছে, আলোচনা আছে, সামনে আমি আগাব না যেহেতু নামাজের সময় বেশি নেই। সম্মানিত হাজিরিন, যে আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে বাস্তব জীবনে এই মাদ্রাসাকে ভালোবাসা মহব্বত করে কোরআনে খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।